তখন দেশে প্রথমত মানে দেশে কোনো ফরেন এক্সচেঞ্জ নেই, কোনো ফরেন এক্সচেঞ্জ নেই। ফরেন এক্সচেঞ্জ কী ছিল জানেন? ইন্ডিয়া গভর্নমেন্ট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে $5 মিলিয়ন, কলকাতাতে 10 crore রুপিস ওখানে রাখলেন। এই আমাদের ফরেন এক্সচেঞ্জ। এই ফরেন এক্সচেঞ্জে গভর্নমেন্ট চালাতে হবে, আর কোনো ফরেন এক্সচেঞ্জ, সব ফরেন এক্সচেঞ্জ বাংলা ইংলিশ পাকিস্তান গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। যত এক্সপোর্ট ছিল, এক্সপোর্ট সব কী বলে পাকিস্তান গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। দেশে টাকা নেই, পাকিস্তানের টাকা চালু, স্টিল পাকিস্তানের টাকা চালু। এটা বন্ধ করতে হবে, টাকা উদ্ধার করতে হবে, নতুন করতে হবে, নতুন নতুন ডিপার্টমেন্ট তৈরি করতে হবে, মানে কাজের অন্তর নেই। তো এই সব লিস্ট করে আস্তে আস্তে আমি ভাবলাম যে এটা একটু 1 2 করবো। তো তখন আরও একটা কথা ছিল যে আমার, যে আমি আই মাস্ট ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট, কারণ জানি তো শেখ সাহেবের মনটা খুব ইয়ে ছিল, হালকা, এবং উনি প্রিয়। তো উনি হয়তো, তো উনি তাই প্রস্তাব পাঠাবেন যেগুলো আমি মানতে রাজি হব না, কারণ আমার অ্যাজ এ সিভিল সার্ভেন্ট আই মাস্ট স্ট্যান্ড আপ এগেনস্ট দিস প্রপোজাল। ঠিক তাই হলো। উনি প্রস্তাব পাঠালেন যে ওনার মান্নান বলেছিল একজন লেবার লিডার, তাকে 5 কোটি টাকা দেওয়া হোক, উনি ই করবেন, লেবারের ওয়েলফেয়ার করবেন। আমি বলছি না, গভর্নমেন্ট ফান্ড থেকে আমি একজন প্রাইভেট সেক্টরের একজন লোককে 5 লাখ টাকা দিতে পারি না। এটা সিস্টেম আছে, সিস্টেম না মানে না। উনি বলে আচ্ছা ঠিক আছে, দিয়ে দিও না, আমি না করে দিল। এই আমি অর্ডার দিয়েছিলাম, উনি অর্ডার দিয়েছিলেন, এই অর্ডারটা কি অর্ডার মেনো না তোমরা, এইভাবে। তারপরে কিছুদিন পরে বললেন যে দেখি আমার কাছে দুটো লোক এসে আমার কাছে বসছে, আমরা এসে জোর করে এসে উইদাউট এনি ওয়ার্নিং, কাজ ওয়াচিং, সে বসছেন। উনি ওরা বললেন যে আমাদেরকে শেখ সাহেব পাঠিয়েছে আপনার কাছে। আমি চিনি না ওদেরকে। তার মানে আপনারা বসেন, আমি হাতে কাজ শেষ করে দিই, আই উইল মিট ইউ। ওনারা বোধহয় অফেন্ড হয়ে গেলেন। ওনার মনে করে শেখ সাহেবের নাম শুনলেই আমি লাফিয়ে উঠবো। তা আমি বলবো না, আপনারা বসেন, আমি আই উইল ফিল মাই ওয়ার্ক সি ইউ। সোফাতে সামনে বসালাম। কিছুদিন পর ওরা দুজনে দেখি, আমি যখন ডাকলাম ওদেরকে, দেখি দুজনেই নেই। তো আমি একটু বললাম যে এটা গাইতে, তো আমাকে একজন বললো কি যে স্যার এরা কিন্তু খুব ইম্পর্টেন্ট লোক। কেমন? একজন হলো শেখ মনি। শেখ মনির নাম শুনেছেন আপনার কোনো সময়? নেম শেখ মনি, শেখ সাহেবের ভাগনা। হি ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান অ্যাট দ্যাট টাইম। আরেকজন হলো গিয়া ওই যে মানিক মিয়া ছিল, যে তার ছেলে, ইত্তেফাক পত্রিকা তার এডিটেড। আমি তো চিনি না। তাই আমি বললাম কি পিয়নকে দেখ খুঁজে নিয়ে আয়। আবার তো খুঁজে পাওয়া গেল না। 10 মিনিট পরে শেখের থেকে আবার টেলিফোন আসলো, মতি ইসলাম, আমি তো পাঠিয়েছিলাম এদেরকে, তুমি তো দেখা করলে না। আমি বলছিলাম দেখা করলাম না, ঠিক না। আমি বলেছিলাম, ওরা ঠিক বললেন এটা। আমি বলেছিলাম যে আপনারা এখানে বসেন, আমি তো কথা বলবো, কিন্তু রাজি না বসতে। তো আমি তো আমার দোষ না, এটা ওরা নিয়ে চলে আবার পাঠান। তখন বললাম কি ব্যাপারটা কি, কেন পাঠাবেন আমাদের কাছে? ফোনে টেলিফোনে কথা হচ্ছে। তো উনি বললেন যে দেখেন, পাঠানে হলো আমরা একটা প্রেস করবো, বাংলাদেশে প্রেস করবো, একটা পত্রিকা বের করবো। সেই জন্য এই দুজনকে টাকা দিতে হবে গভর্নমেন্টের থেকে, 22 লাখ টাকা, কত টাকা দিতে হবে। আমি বললাম ঠিক আছে, পাঠিয়ে দেন। তো এই নেমেনটা আমি চিন্তা করলাম কী করে টাকা, আমি গভর্নমেন্টকে ফান্ড টাকা দেবো না, এটা আমার ডেফিনেটলি কী করে দেওয়া যায়। তখন ওই বিএসআরএসের এমডি ছিলেন সুলেমান চৌধুরী বলে, সুলেমান চৌধুরী, হি ওয়াজ এ ব্যাংকার, উনি এমডি ছিলেন। ওনাকে ফোন করলাম, আর আমার আন্ডারে, ফাইন্যান্সের আন্ডারে। ওনাকে বললাম কি দেখেন, আমি 2 জন লোক পাঠাবো, এই তাদের নাম, আপনি যাদেরকে 22 লক্ষ টাকা চাইবে, আপনি আগে স্যাংশন করবেন 22 লক্ষ টাকা, কিন্তু অল দি স্টেপস ইউ মাস্ট মেক শিওর। যেমন তাদের কাছে পারপাস গ্যারান্টি নেবেন, এই প্রেসের যে প্রেস দেবে সেটা মর্গেজ রাখবেন, এটা ইত্যাদি করে দেবেন। তো দুজন এলেন। আপনি যান, ওখানে যান, মতিঝিলে বসতো, ওনার অফিসে যান, উনি ঠিক করে দেবেন। অফিসে গিয়ে এটা হলো আর। তো এরকম আর কি সব ব্যাপারই আমাকে এই করতে হতো ওনাকে। তারপরে ব্যাংক ন্যাশনালাইজ করা হলো, ব্যাংকিং সিস্টেম ন্যাশনালাইজ। সেটা প্রস্তাবটা আমি নিয়ে গেলাম যে 6টা ব্যাংক হবে বাংলাদেশে। পাকিস্তানের ব্যাংক একত্র করে 10টা ব্যাংক ছিল পাকিস্তানের ব্রাঞ্চ, একত্র করে হবে 2টো, আর বাকিগুলো
চারটে ব্যাংক ছিল, আমার পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক ইত্যাদি। তা আমি নাম দিয়েছিলাম সে ব্যাংকগুলোর, ইংলিশ নাম আর কি, আমার ইংলিশের ইয়ে ছিল, পিপলস ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক। তো আমি গেলাম ওই ক্যাবিনেট নিয়ে গেলাম, ক্যাবিনেটে বললো যে আপনি এই কী নাম দিয়েছেন, সব ঠিক আছে আর কোনো পাত্র নেই, কিন্তু এই নাম কেন আমরা এই নাম নেব, আমরা বাংলাদেশি নাম দেবো, পূবালী, রূপালী, এইসব নাম তো তারা দিলেন। আমি ঠিক আছে, যা নাম দেন, আমার কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু আমি তখন ব্যাংকের ন্যাশনাল বলে এমডি তৈরি করতে হবে। আমি রাজি হলাম না যে শেখ সাহেব এমডি সিলেকশন করবেন, এটা কিন্তু ওনার এখতিয়ার, রুলস অফ বিজনেসে বলা আছে, সে প্রাইম মিনিস্টার উইল ডিসাইড। আমি নিজে জানতাম যে আমাকে করবেন এরপরে এই জন্য, কিন্তু আমি ভয় করিনি, বলি না, কিন্তু আমি জানবো যে আমি ওখানে গিয়ে যদি পলিটিক্স করেন উনি যে না একে নেই ওকে নেই, তাহলে ব্যাঙ্কিং সিস্টেমটা আছে, ব্যাঙ্কিং সিস্টেমকে মাস্ট বি মেড ভেরি স্ট্রং। সেই জন্য আমি 6 জনকে ডাকলাম আপনার কামরায়, গিয়ে বললাম যে এই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমি বের করে সই করে আপনার এখন একজনের সোনালী, একজন জনতা, একজন এই ব্যাংকের মানে, এবং কোনো ব্যাপারে যদি আমাকে এই কাজকে বলবেন, নট টু এনিবডি এলস। ব্যাংক কাজ শুরু হয়ে গেল, কেউ জানলো না যে কী হয়েছে, ওরা না সাইনবোর্ড চেঞ্জ করলো, সব চেঞ্জ করলো, এই করলো, নতুন প্যাড তৈরি করলো, লেটার তৈরি করতে হলো, সব সত্যি। তখন কয়েকজন তারা ছিল ইন্টারেস্টেড ইন ব্যাংকিং, শেখ সাহেব কমপ্লেন করলো যে দেখেন মতিউল ইসলাম, আপনার যেটা পাওয়ার সেই পাওয়ার নিজে এক্সারসাইজ করেছে সে, আপনি তা কী সে বললে করেছেন নাকি, কিন্তু ব্যাংক তো ভালোই চলতেছে। দিস ওয়াজ হিজ ইনিশিয়াল রিয়াকশন। তারপর আমাকে বললেন কি তুমি এটা করেছো? আমি হ্যাঁ করেছি, আপনার ব্যস্ত ছিলেন, টাইম কম ছিল, এটা করেছি। আপনি চেঞ্জ করেন? বললেন না আমি চেঞ্জ করবো না, কিন্তু আর করবো না কোনো দিন। আমি না ঠিক আছে, আর করবো না কোনো দিন। সো দিস ইজ হাউ আই ম্যানেজড দি কান্ট্রি। প্রত্যেকটা শেখ সাহেব যেমন আমার মন্ত্রী ছিলেন কী বলেন তাজউদ্দিন, উনি মন্ত্রী ছিলেন, উনি প্ল্যানিং মন্ত্রী আর ফাইন্যান্স মন্ত্রী দুটোই ছিলেন। উনি একটা প্রস্তাব নিয়ে গেলেন, প্ল্যানিং কমিশন আলোচনা করলেন। প্ল্যানিং কমিশন হলে গিয়ে আপনার ডক্টর নুরুল ইসলাম ছিলেন ডেপুটি চেয়ারম্যান, প্লাস আরও 3 জন ছিলেন, তারা ইকোনমিস্ট, তারা প্ল্যানিং কমিশনের মেম্বার। মন্ত্রী র্যাঙ্ক ছিল ওদের, সব মন্ত্রী র্যাঙ্ক ছিল। আর এই পাশে ওনার এখানে আমি শুধু একলা, আর তাজউদ্দিন হলো মিনিস্টার অফ বোথ প্ল্যানিং অ্যান্ড ফাইন্যান্স। তো উনি একটা প্রস্তাব নিয়ে গেলেন ফাইন্যান্সের, ওখানে ও ক্যাবিনেটে নিয়ে গেলেন প্রস্তাব ফ্রম প্ল্যানিং কমিশন, ওনার সই করা। তো আমার কাছে সব পেপার আসতো অটোমেটিক্যালি, আমি সব ক্যাবিনেট মিটিং অ্যাটেন্ড করতাম। তো আমাকে আসা আগে এটা দেখলাম উনি কী করেছেন এটা। তখন তাজউদ্দিন বলেছিলাম কিন্তু আমি এই রিকমেন্ডেশন আমি মানি না, এই রং রিকমেন্ডেশন, এবং আই উইল অ্যাপোজ ইউ। আমার মিনিস্টারকে আমি অপোজ করবেন ক্যাবিনেট। বলে হ্যাঁ করেন, উনি রাজি হলেন। তখন তো সাবজেক্ট ছিল ব্রেকআপ অফ ইপিআইডিসি। মানে ইপিআইডিসি ছিল একটা অর্গানাইজেশন যেখানে অনেক ইন্ডাস্ট্রি করেছে তারা, সেখানে একটা ভালো অর্গানাইজেশন। সেখানে আমার অনেক বন্ধু সিনিয়র লোক ছিল চেয়ারম্যান, এবং ফুল ডিসিপ্লিন। তখন আমি বললাম যে দেখেন আমাকে তো শেখ বললেন, আমি শেখ সাহেবকে আমি বললাম, হাত তুললাম বলতে, সে বললেন কী বলছো? তো তখন কামাল হোসেন ছিলেন আমার বাদিকে, উনি বললেন হাউ ক্যান ইউ স্পিক উইন দ্য মিনিস্টার ইজ হিয়ার। মিনিস্টার, আমি আসতে মিনিস্টার, তাদের মাথা নাড়লেন না, লেট হিম সে। তখন আমি বললাম যে দেখেন আপনারা যারা এই করেছেন ব্রেকআপ বা ইপিআইডিসি, এটা রং অ্যাপ্রোচ। আপনার কারণ আপনার দেশের অবস্থা জানেন না, সব ইন্ডাস্ট্রি এখন বন্ধ হয়ে যাচ্ছে। ওয়েস্ট পাকিস্তানের তারা সব চলে যাচ্ছে, ম্যানেজারের টাকা নেই, পয়সা নেই। আগে যেখানে লোকাল ছিল তাদেরও লেবার ইউনিয়ন খুবই দিচ্ছে, তাদেরও টাকা পয়সা নেই। আনার কারণ ফরেন এক্সচেঞ্জ নাই, আমার ফরেন এক্সচেঞ্জ 0। ওই $5 মিলিয়ন ছিল ইন্ডিয়ার, আর তো ফরেন এক্সচেঞ্জ নেই, তো কোনো ইম্পোর্টও নাই। সুতরাং ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। একমাত্র ইপিআইডিসি অর্গানাইজেশন, এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, তার আন্ডারে সবগুলো ভালো মতো চলতেছে, ওখানে ইনডিসিপ্লিন কিছু নাই। আর যদি বলেন যে ব্রেকআপ ইপিআইডিসি অ্যান্ড কনভার্ট ইন্টু 10 কর্পোরেশন, তাহলে হুলস্থুল হয়ে যাবে, লোকে এইগুলো বন্ধ হয়ে যাবে। সবাই চিন্তা করবে যে কে চেয়ারম্যান হবে, কে ডাইরেক্টর হবে। 6 জন চেয়ারম্যান হবে, 60 জন ডাইরেক্টর হবে। চিন্তা করে দেখেন যে কী অবস্থা হবে। তো এইটা ওটা বন্ধ করতে হবে। তো শেখ সাহেব বললাম তুমি কী বলো, কী চাও তুমি? আমি বললাম কি দুটো জিনিস চাই।
খুব সিম্পল। এই বুদ্ধি কেমন যে মাথায় আসলো আমি এখন বুঝতে পারছি না। প্রথম কথা হলো যে আপনারা এই ব্রেকআপ ইপিআইডিসি এটা বলবেন না, বলবেন রিঅর্গানাইজেশন অফ ইপিআইডিসি। তাহলে হ্যাঁ করা দরকার হতে পারে, কিন্তু ব্রেকআপ করলে পরে হুলস্থুল হয়ে যাবে। ইপিআইডিসি। আর এখন যে চেয়ারম্যান আছেন তাকে বলেন যে আমরা সিদ্ধান্ত নিলাম যে জুট সেক্টরটা তোমরা ইপিআইডিসি থেকে নিয়ে আসো, আর একটা জুট কর্পোরেশন করো। এবং এই চেয়ারম্যানকে বলেন যে তুমি একটা প্রস্তাব 2 মাস সময় দিলাম, এই প্রস্তাবটা নিয়ে আসো, এটা কী করে ভালোবাসি সুষ্ঠু মতো একটা নতুন জুট একটা করা যায়, যে কর্পোরেশন করা যায়। তারপরে আমরা দেখব যে আর কি চেঞ্জ করে তোলা দরকার আছে। তো এই কথা বলার পরে শেখ সাহেবের এটা মনে খুবই হলো যে ভালোই তো হচ্ছে, কিন্তু অন্যান্যরা মানল না যে প্ল্যানিং কমিশন খুব সিরিয়াস অপ্রোচ করলো। তো তখন এটা করতে পারলাম না। তখন ফেড আপ, ঠিক আছে ব্রেকআপ ইপিআইডিসি, এদিকে উনি বড় রকম ব্রেকআপ ইপিআইডিসি। কিন্তু আমার প্রস্তাবটা অনেক খুব মনমতো হয়েছিল, কিন্তু কী করবে, অন্যান্য যে প্ল্যানিং কমিশন আপত্তি করলো, কামাল হোসেন আপত্তি করলো, তখন উনি বলেন ঠিক আছে। তো এইগুলো এই সাইডে। গভর্নমেন্ট সাইডে ধরেন প্রত্যেক মিনিস্ট্রি আসতো আমার কাছে, অন্য গভর্নমেন্টের যে আমাদের লোকজন দরকার, দরকার সেই দরকার, স্যাংশন আমি করতেন। ফরেন অফিস থেকে আসতো একজন ডাইরেক্টর জেনারেল, যে নতুন ফরেন কোথায় হয়, আমাদের এম্বাসি হবে, এম্বাসি করতে হবে, তো এখানে এম্বাসি হবে, এখানে এত টাকার খরচ হবে, এখানে এম্বাসি হবে, এখানে এত টাকা খরচ হবে, সব আমি স্যাংশন দিতাম। তাদের কী মাইনা হবে, কী হবে, অ্যালাউন্স হবে, সব আমি করে দিতাম। আর কাউকে চিন্তা কাউকে কনভার্স করতাম না, সব করতাম আমি। তো এরা খুব দেখলো ভেরি হ্যাপি যে আমাকে আসলে কাজ হয়ে যায়, এবং অন্যান্যরা তাই ভাবলো যে আমাকে আসলে কাজ হয়ে যায়। আর আমি পরোয়া করতাম না প্রাইম মিনিস্টার কী বলে, ফাইন্যান্স মিনিস্টার কী বলে, যেটা আমি ভালো মনে করি সিভিল সার্ভেন্ট সেটা আমি করবো, সেটা আমি করেছি আর কি। এইভাবে এই দেশকে রক্ষা করতে হয়েছে। রিসেন্টলি আপনার একটা বইতে আমি দেখা যাবো, বইতে ওই যে আমার ছিল না, ওই যে একজন নামটা মনে নাই, ওই যে মিনিস্টার, কিন্তু উনি ছিলেন প্রফেসর, হার্ভার্ডে প্রফেসর ছিলেন। উনি বলেছেন একটা ইয়েতে, আমি দেখাবো আপনাকে এখন, যে মতিউল ইসলাম যদি না থাকা হতো, আমরা জানি না দেশের কী অবস্থা হতো। ঠিক এই ল্যাঙ্গুয়েজটা উনি ইউজ করেছেন। আমাকে থেকে হার্ভার্ড অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে দেওয়া হলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ওখানে ছিলেন উপস্থিত, উনি এই কথা বললেন যে আমরা জানি না যে দেশের কী হতো মতিউল ইসলাম যদি না থাকতো, এই কথা বলেছেন। তো ইটস এ গ্রেট, আমার স্যাটিসফ্যাকশন ছিল এইটাই আর কি। তো এইভাবেই আপনার চলতে আরম্ভ করলো। তারপর তো শেখ সাহেব মারা গেল, তো অনেক করা গেল। তারপরে আমি দেশে ফিরে আসলাম 77-এ, তখন তো ওয়ার্ল্ড ব্যাঙ্কে ছিলাম, ফিরে আসলাম। ওয়ার্ল্ড ব্যাঙ্কে ছিলাম এইভাবে, আমি সেক্রেটারি ফাইন্যান্স, আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের মেম্বারশিপ, আমরা পাকিস্তান ছিল মেম্বার ওয়ার্ল্ড ব্যাঙ্ক IMF, কিন্তু আমরা ছিলাম না। তো বাংলাদেশ গভর্নমেন্ট শুড বিকাম মেম্বার অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক, IMF, IFC and ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। তো এগুলো সব আমি নিজেই করেছিলাম, মানে ওদের সঙ্গে নেগোসিয়েট করা, কী কাগজ করতে হবে, কী টাকা লাগবে করার পর কী লাগবে, সবগুলো আমি নেগোসিয়েট করেছিলাম। তখন ইন্ডিয়ান গভর্নমেন্টের এখানকার হাই কমিশনার ছিল তত্ত্ব, ইন্ডিয়া হাই কমিশনার ছিল এখানে, হি কেম টু সি মি। তো উনি বললেন যে দেখেন, ইন্ডিয়া তো ওয়ার্ল্ড ব্যাঙ্কে আবার একটা নিয়ম আছে যে 20 জন ডাইরেক্টর, সিটিং ডাইরেক্টর মানে রেসিডেন্ট ডাইরেক্টর, তারা আমার ওয়াশিংটনে বসবেন সিটি, এবং যারা বেশি শেয়ার আছে তারা ডাইরেক্টর এবং অল্টারনেট ডাইরেক্টর করবেন, কেমন? আর যাদের কম শেয়ার আছে তারা কয়েকটা কান্ট্রি মিলবেন, একসঙ্গে মিলিয়ে তারপর বলবেন যে আমার ডাইরেক্টর, এই আমার অল্টারনেট ডাইরেক্টর। তখন মিস্টার দত্ত আসলে হাই কমিশন, আরেকজন ছিলেন ওদের ইকোনমি মিনিস্টার। তো ওরা এসে বললেন যে দেখেন, আমাদের ইন্ডিয়ার এতদিন ছিল, অনেক শেয়ার ছিল, তাতে তারা নিজেরাই ডাইরেক্টর, অল্টারনেট ডাইরেক্টর, এক্সিকিউটিভ ডাইরেক্টর, অল্টারনেট ডাইরেক্টর করতে পারতো, কিন্তু এখন শেয়ার কমে গেছে,
অন্য অনেক শেয়ার বেশি। সেই জন্য আমরা চাচ্ছি যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা নিয়ে আমরা একটা কনসোর্টিয়াম করব। এদের আন্ডারে একজন ইডি হবে, একজন অল্টারনেটিভ ইডি হবে। তো আমাকে বলার পরে বললাম যে কে ইডি হবে, কে, আমি জিজ্ঞেস করলাম না। আমি বললাম ঠিক আছে, আমি জানাবো। তা আমি ভুলে গেলাম এটা, আই ফরগট। দিন ঘন্টা পর উনি আবার আসলেন, যে আপনাকে বলেছিলাম, তো আপনি তো বললেন না। আচ্ছা, আপনাকে সুইটনার দিচ্ছি, যে আমি এই এডিবিতে আমরা হবো অল্টারনেটিভ, আপনারা হবেন ইডি। এডিবিতে আপনার এক্সিকিউটিভ ডাইরেক্টর আপনি হবেন, আমরা হবো তার আন্ডারে ইডি। তা আমরা ঠিক আছে, ওকে। আমি অর্ডার দিয়ে দিলাম তখন অর্ডার নিয়ে কাউর পড়া করে না দিলাম যে এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটাই হবে, আর ওখানে হবে এই যে এডিবিতে হবে। তখন মোহিত ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, যে উনি ছিলেন ইকোনমিক মিনিস্টার ইয়েতে কী বলেন ওয়াশিংটনে। তো উনি বললেন যে আমাকে করে, কিন্তু শেখ সাহেব বললেন যে আমি তো মনে হচ্ছে তোমাকে ছাড়তে পারবো না, I cannot release you. I want to go back to World Bank. তখন তারা মোহিতকে করলেন টেম্পোরারি অল্টারনেট এক্সিকিউটিভ ডাইরেক্টর। আমাকে বলেন তুমি নেক্সট ইয়ারে যাবে, মানে 72-তে হলো এটা, 73-তে তুমি যাবে। তো 73-তে উনি আমাকে রাজি হলেন পাঠাতে। তখন গিয়ে আমি একটু করে অল্টারনেট ডাইরেক্টর। কিন্তু আর তখন ডাইরেক্টর ছিলেন আমাদের কী বলে সমর সেন বলে একজন ভদ্রলোক, প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, তবে ইন্ডিয়া গভর্নমেন্ট বড় চাকরি করতেন সমর শেষ, উনি ছিলেন এইডি। তো তখন অ্যাজ এ অল্টারনেট আমি অনেক কাজ করেছি, মানে যেগুলো অন্যরা ঠিক জানতো না, কারণ আমি নিজেই তো এদের করেছি মেম্বারশিপ। আই নো যে এদের কী উইকনেস, কী স্ট্রেংথ। তো আমি তখন ম্যাকনামারাকে, আমি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রথমে ম্যাকনামারাকে আমি আইএফসি এইটা একটা ছিল ব্যালেন্স শিট, 70 বা 72 ব্যালেন্স শিট। আমি এনাকে বললাম কি স্যার ব্যালেন্স শিটে যেটা আছে এইটা ব্যাড ডেটসটা আপনারা ঠিক মতো দেখান নেই। ইট মিনস দ্যাট ইউ আর ট্রাইং টু অ্যাভয়েড দ্য পিপল শুড নো হোয়াট ইজ দ্য ব্যালেন্স শিট অফ আইএফসি। আইএফসি হলো প্রাইভেট সেক্টর আর্ম। তো কী করতে হবে, আমরা এটা আপনারা টোটাল ইনভেস্টমেন্ট লেস ব্যালেন্স শিট ওখানে দেখাবেন। যখন ইনভেস্টমেন্ট দেখবে ব্যালেন্স শিট ওখানে দেখবে, ব্যাড ডেট ওখানে থাকলে দেখবে না কেউ। উনি স্যার অর্ডার দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে অডিটর ডেকে অর্ডার দিয়ে দিলেন উনি, যে না লাঞ্চে দেখলেন আমাকে, লাঞ্চে ডেকে তার বলেন ঠিক আছে, সব শুনলেন উনি, অর্ডার দিয়ে দিলেন উনি যে এটাই যাবে। তো এইটা যে এটাকে কিন্তু মানে ওয়ার্ল্ড ব্যাঙ্কে এই জিনিসটা কিন্তু কোনো দিন হয়নি যে একজন কেউ চ্যালেঞ্জ করে কেটে। তারপর আইএফসি হলো ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রাইভেট সেক্টর উইং। আইএফসির মেম্বার ছিল তখন 80। সবাই ওয়ার্ল্ড ব্যাঙ্কের আইএফসির মেম্বার হতো না, ব্যাংকের মেম্বার ছিল, ওয়ার্ল্ড ব্যাঙ্কের মেম্বার ছিল ধরুন 120, তার মধ্যে 80 ছিল কী বলে আইএফসি। কিন্তু 80 থেকে তখন 80 কান্ট্রি ওয়াজ টু গেট এইড অ্যাসিস্ট্যান্স ফ্রম আইএফসি। কিন্তু ওরা কনসেন্ট্রেট করলো অনলি 14 or 15 প্রজেক্ট। তখন কোরিয়া ছিল ওদের, সিঙ্গাপুর ছিল এদের, মানে আরও অন্যান্য কান্ট্রি ছিল যারা এখন বিরাট হয়েছে আর কি। তা আমি বললাম যে এটা তো হবে না, কিন্তু প্রফিট করতো। তা আমি দেখেন আইএফসি করা হলো কী জন্য, টু হেল্প ডেভেলপিং কান্ট্রি ইন দ্য প্রাইভেট সেক্টর। আপনারা দেখছেন প্রফিট, সেই জন্য কাজ করুন। তো ঠিক আছে, প্রফিট দেন, আমরা ডিভিডেন্ড দেন, তাহলে ডিভিডেন্ড দিতে হবে। আমাদের $3 million দিলাম আমরা ক্যাশ, ফরেন এক্সচেঞ্জে তার পেলাম, অনেক কষ্ট জোগাড় করে যেতাম। তো আপনারা যদি না ডিভিডেন্ড দেন, ডিভিডেন্ড না দেন তাহলে আপনাকে করতে হবে যে প্রত্যেক কান্ট্রিতে, ডেভেলপিং কান্ট্রিতে আইএফসি মাস্ট বি প্রেজেন্ট, এবং তাদের প্রাইভেট ডেভেলপ করতে হবে। তো এই পরেই আইএফসি এখানে, তারপর ইমিডিয়েটলি দিস ওয়াজ অ্যাকসেপ্টেড, ইমিডিয়েটলি দিস ওয়াজ অ্যাকসেপ্টেড। তো এই যে কতগুলো কাজ করেছি এগুলো, আরও আছে, আরও অনেক আছে। তো ম্যাকনামারা আমাকে মানে যখন হচ্ছে আমার টার্ম শেষ হলো, তো ম্যাকনামারা আমাকে কংগ্রেচুলেট করলেন যে তুমি এই করেছো, সেই করেছো। তখন বললাম যে আমি অনেক শিখেছি, ওয়ার্ল্ড ব্যাঙ্ক আজকে অনেক কিছু শিখেছি, আমি জানতাম না এগুলো, বুঝতাম না, সেগুলো অনেক শিখেছি। সিট অফ লার্নিং ওয়ার্ল্ড ব্যাঙ্ক।
সেটা পড়েছি। তো ই ওয়াজ ভেরি হ্যাপি। তো আমি শুধু লাস্ট বলি, তখন আমি একটা বললাম যে আমার একটা আই উইল কমপ্লিট এন্ড মাই স্টোরি ইন মাই স্পিচ উইথ ওয়ান স্টোরি, স্মল স্টোরি। সবাই বলে কী স্টোরি বলবেন আবার? আমি দেখেন, আমি ছিলাম ওয়ার্ল্ড ব্যাঙ্কে, ছিল ওয়াশিংটন ডিসিতে, আর আমি ছিলাম ইয়েতে কী বলেন, আরে আমি সব নাম ভুলে যাই আজকাল, যেখানে ওই আরেকটা স্টেট আর কি। আমি ওখানে সবাই ওখানেই থাকে, ওয়াশিংটনে খুব লোক থাকতো না। তো ওখানে আমার নিতে হবে, ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। তো ওদের নিয়ম হলো যে আপনি ওখানে গেলে পরে তখন আপনি পোস্টার দেবে একটা, ওই অফিসে গেলে পরে পোস্টার ফিল আপ করে আপনি যদি মনে করেন যে যারা পাস মার্ক পেয়েছেন তাদেরকে নিয়ে একজন অফিসার দিয়ে পাশে বসিয়ে প্রয়োজন আপনি ড্রাইভ করেন। কি ড্রাইভ করে রাস্তায় না, ওদেরই ড্রাইভিং একটা আছে, ওখানে সাইন থাকে, ওই সাইন দেখে ওয়ান ওয়ে স্টপ, এই সাইন থেকে এগুলো সব ওই সাইন দেখে লাস্ট আইটেম হলো প্যারালাল পার্কিং। যে দুটো গাড়ি আছে, এর মাঝখানে আপনার গাড়ি পাপা করতে হতো, ওর সামনে গিয়ে আস্তে করে আস্তে হতো, এই প্যারালাল পার্কিং বলে। এটা খুব ডিফিকাল্ট ছিল। এটা প্যারালাল পার্কিং করে আমি অফিসারকে চাইলাম, কী বলছি, মিস্টার ইসলাম, আই এম নট স্যাটিসফাইড উইথ ইউর ড্রাইভিং। তারপর আমি কী বলব, বাট ম্যাকনামারা হ্যাজ অ্যাপয়েন্টেড ইউ, সো ইউ মাস্ট বি ভেরি গুড। তখন ম্যাকনামারা বলতে তো চেয়ার ইন দ্য মিটিং, so you must have got the license, sir. Yes, sir, I got the license because you were behind me, because you appointed me. All the appointment উনি করেননি, কিন্তু আমি সেটা বলতে পারছি, বলার আগেই বললো যে ড্রাইভ কেয়ারফুলি। তো আমি বললাম যে আমি এই পর থেকে আই ড্রাইভ কেয়ারফুল, বিকজ আই হ্যাভ গট ইউর রেপুটেশন ইন মাইন্ড। যে আমি যদি প্লেক্সের করি তাহলে আপনার রেপুটেশন খারাপ হবে, যে ওনার জন্য এই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। তো এইভাবে আর কি শেষ হলো আমার ওয়ার্ল্ড ব্যাংকের ক্যারিয়ার শেষ হলো।